আরে কোন বিড়ি ম্যানের বিড়ি। স্বামীকে প্রণাম করো, স্বামীকে প্রণাম করো, বলো বলো প্রণাম করো। এটা প্রণাম করে স্যার, এটা প্রণাম করবে বাচ্চাটা, একটু একটু প্রণাম করে। শ্রীমতী হৈমন্তী শুক্লা, যিনি আজ আসছেন আমাদের এই মঞ্চে সঙ্গীত পরিবেশনার জন্য, যার নাম আমাদের প্রণাম করো, প্রণাম করো। ধরো চেয়ার ধরো। প্রখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা, হ্যাঁ আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। অনুরোধ করবো আমরা একটু প্রণাম করবো ম্যামকে, একটু প্রণাম করে যাচ্ছি। আর স্টেজে উঠবো তো। আপনাকে নিয়ে অনুষ্ঠান করছি দিদি, আমার সৌভাগ্য। সামনে বসবা? হ্যাঁ সামনে বসবো, সামনে জায়গা নাই দাদা। দিদিকে তুলে দিচ্ছি স্টেজে, দেখছি সোফাটা আগে ধরো, সোফা ধরো, সোফা তুলে নিয়ে যাবো। এই সজলদা তিনজন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্টেজে উঠছে অনুষ্ঠান মঞ্চে হ্যাঁ শ্রদ্ধা মঞ্চে আসে। মঞ্চে আহ্বান জানাচ্ছি অ্যাকচুয়ালি আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তো সবাই উনি আসলেন। আমাদের বাংলা সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তি, মনে হয় সেখানেও ঠিক মন ভুলল না। অজস্র গান যা ছোটবেলায় শুনেছি, যা বড়বেলায় শুনেছি, যা আজও শুনে চলেছি, বাঙালির সেই হৃদয়ের আসনে যিনি বসে আছেন তিনি আর কেউ নন, আমাদের পরম শ্রদ্ধা দিদি হৈমন্তী শুক্লা। তো সেই হৈমন্তী শুক্লার গান উনি অনেক আগেই এসছেন, তো বসে থাকতে হয়েছে কারণ আমাদের এখানে নৃত্য প্রতিযোগিতা ছিল। ওনার অনেক গান আপনারা শুনেছেন আর শুনবেন। আমি ওনার কাছে দু একটা গানের রিকোয়েস্ট রেখেছি। আমি শুরুতেই শ্রীমতী বৈশালী গোস্বামীকে অনুরোধ করব শিল্পীকে বরণ করে নেওয়ার জন্য। উৎসব কমিটির পক্ষ থেকে শ্রীমতী বৈশালী গোস্বামী, জীবন্ত কিংবদন্তি, যার কণ্ঠে মা সরস্বতী স্বয়ং বসত করেন, শ্রীমতী হৈমন্তী শুক্লা, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। করতালির মাধ্যমে আমরা এই মুহূর্তকে আমাদের মনের মণিকোঠায় স্থান দিয়ে রাখলাম। চতুর্থ বর্ষের একেবারে উদ্বোধনী পর্বে শিল্পীকে আমরা বরণ করে নিলাম পুষ্পস্তবক, উত্তরীয় এবং আমাদের পক্ষ থেকে ব্যাচ পরিয়ে। আন্তরিক ধন্যবাদ। আমরা শিল্পীকে সংবর্ধিত করলাম, যার অনবদ্য গানের আমরা ভক্ত, দশকের পর দশক
সেই দশকের পর দশক যিনি বিরাজমান বাংলা সঙ্গীত জগতের অনন্য অসাধারণ প্রতিভা নিয়ে, বলতে গেলে ভুল হবে না যে সরস্বতীর মা সরস্বতীর বরকন্যা হৈমন্তী শুক্লা আজকে আমাদের সকলের সামনে। তার সঙ্গে সঙ্গত করছেন তবলায়, তার কথা একটু না বললে অপূর্ণ থেকে যাবে। আপনারা একজন বিখ্যাত মানুষের নাম শুনেছেন, সঙ্গীতকার রামকুমার চট্টোপাধ্যায়ের নাম আপনারা, আর বাকি হ্যান্ডস তো আছেই, তাদের জন্য একবার জোরে হাততালি দিন। আর সময় নষ্ট নয়, দিদি অনেক সময় অপেক্ষা করেছেন, তিনি আমাদের মাঝেও আমাদেরকে গান শোনানোর জন্য উদ্গ্রীব। আসুন, অশোকনগর উৎসবের ৪র্থ বর্ষে ওনার গান দিয়ে শুরু হোক আমাদের পথ চলা। রূপক দে আমাদের গিটারে, বাপ্পা চ্যাটার্জি কি বলে কিবোর্ডে আছেন বাপ্পা চ্যাটার্জি। চলুন আমরা গানে ফিরি। হ্যালো হ্যালো হ্যালো, বাড়াতে হবে এটা। হ্যালো হ্যালো, অনেকটা বাড়াও, বাড়বে আরো। হারমোনিয়ামটাও একটু বাড়বে। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আমি এসেছি অনেকক্ষণ, আর এত ভালো পরিবেশ দেখে বসে খুব এনজয় করছিলাম। বিশেষ করে আমার নারায়ণ ভাই এবং এই তো নামটা ভুলে গেলাম, বৈশালী, ও ভালো গায়িকা, ওর গান একটু গুনগুন করে শুনেও নিলাম আমি। কিন্তু আসলে সবসময় মেয়েদের পরিবেশ ইত্যাদি সব কিছু মিলিয়ে গান বাজনাটার দিকে হয়তো অত ধ্যান দিতে পারেনি, কিন্তু খুব গান ভালোবাসি বুঝতে পেরেছি। এবং আমার ভাই নারায়ণ ভীষণ ভালো একটা মানুষ এবং লোকের উপকার করেন আর লোককে ভালোবাসতে জানেন, এইটাই আমার ভীষণ ভালো লাগলো। এত ভালোবেসে আমাকে আদর করে বসালেন যে মনে হলো আমি ওর নিজেরই দিদি বোধহয়। খুব ভালো লাগলো এইখানে এসে আপনাদের পরিবেশ দেখে। তবে অনেকটা বয়স হয়েছে তো, 7 বছর হয়ে গেছে গানই গাইছি, তারপরে আরো বাকিটা ধরে নিন, নাই বা বললাম। কিন্তু গান গাইতে খুব ভালোবাসি এবং আপনাদের কাছে আসতে ভালোবাসি। আর তারপরে কদিন ধরে এমন ঠান্ডা পড়েছে না, আমাদের একটুখানি মেনে টেনে চলতে হয়, সেটা সবসময় আর সম্ভব হয় না। আমার গানে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, এইটুকুই বলতে পারি। আর আমি বৈশালীকে বলে যাব যে যতই প্রতিকূলতা থাকুক গানটাকে ধরে রাখো। আমরা বলি, গানের মধ্যে বলেছি গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, মন্ত্রতন্ত্র কিচ্ছু লাগে না, খালি গানটাকে ধরে রাখো, নিজের কণ্ঠে ধারণ করো, নিজের শরীরের মধ্যে ধারণ করো, এটাই আমার বক্তব্য। আমার ছোট বোন ভীষণ ভালো গায়িকা, আমি একটুখানি গুনগুন শুনেই বুঝতে পেরেছি। যাই হোক, আমি ভবিষ্যতে আশা করব অনেক ভালো করে গান গাইবার আরো চেষ্টা করবো। আর সংসার তো অনেকদিন করলো, এবারে একটুখানি গানের দিকে ধ্যান দাও। আমি প্রথমে গান শোনাচ্ছি একটা, আমি প্রথম 1974 সালে শ্যামল মিত্র সুরে উত্তম কুমারের ছবি আমি সেও সখা, সেই ছবিতে গান গেয়েছিলাম, প্রথম আমি প্লেব্যাক করেছিলাম। উত্তম কুমার এসেছিলেন সেখানে আমার গান শুনতে, সেই থেকে আমার উত্তমদার সঙ্গেও খুব ভাব ছিল, আমাকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। যাই হোক, আমি ওই গানটা প্রথমে শোনাচ্ছি। আর আমার সঙ্গে যারা বাজাচ্ছে অত্যন্ত গুণী, অর্ধেক গান গেয়েই দেয় আমার হয়ে। রূপককে আপনারা হয়তো টেলিভিশনে অনেকে দেখেছেন, আর ওর কথা কি বলবো, ও তো এমনিতেই প্রখ্যাত, ওর বাবা ওর দাদু যেরকম, কিন্তু সেখানে আমিও একটা জায়গা পেয়ে গেছি ঋষি কুমারের সঙ্গে।
ও খুব গুণী ছেলে এবং শুধু যে তবলা বাজায় তা না, কিবোর্ডটাও ভালো বাজায়, গানের সুর করে, ওর সুরে আমিও গেয়েছি গান। যাই হোক, এই সব কিছু মিলিয়ে একটা মনোরম পরিবেশ তৈরি হচ্ছে। আপনারা সকলে ভালো থাকুন এবং এরকমভাবে বাংলা গান শুনুন। প্রবলেমটা বাড়বে মনিটরে।